একটা শব্দ আছে দেখেন, ইরিওইল, এর মানে যে রবিবার, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক না? আর এখানে যে শব্দটা আছে মাদা, এই মাদা দ্বারা প্রতি বা প্রত্যেক বোঝায়। তারপরে ইরিওইল মাদা মানে হলো প্রতি রবিবার বা প্রত্যেক রবিবারে। গিয়েও হয়ে বা খেয়েও হয়ে, কারণ গির্জাতে খাইয়েও যায়, প্রতি রবিবার গির্জায় যাই। তাহলে আমরা যারা আজকে প্রথম 25 করতেছি, এখানে আমরা একটা শব্দ পেলাম কিও হয়ে বা কিও হয়ে, যার মানে হলো গির্জা। মানে কি? গির্জা। গির্জা। এখন এখানে না বোঝার কি আছে, আমরা একটা নতুন শব্দ শিখলাম গিও হয়ে বা কিও হয়ে মানে গির্জা। তো এখানে যারা একদম নতুন আমার কাছে জয়েন করছে, দুইজন আছে, পড়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে যে সংলাপটা পড়বেন, পড়ার পরে আপনি চলে যাবেন শব্দকোষ একে। কিন্তু আপনারা মেইন বই বাদ দিয়ে দেখি ডাইরেক্ট খালি ওয়ার্ড মিনিং থেকে ওয়ার্ড মুখস্থ করেন। যেমন এখানে একটা শব্দ আছে ঝঙ্গিও, এই ঝঙ্গিও মানে হচ্ছে ধর্ম। ঝঙ্গিও মানে কি? ধর্ম। ধর্ম। তাহলে আমরা শব্দ শিখলাম দুইটা, একটা হচ্ছে গিও হয়ে এবং আরেকটা হলো ঝঙ্গিও, যার মানে কি? ধর্ম। ধর্ম। যার মানে কি বলুন? ধর্ম। ধর্ম। এটা থাকেই মানে শিখছি ঝঙ্গিও। তাহলে ঝঙ্গিও মানে হলো ধর্ম আর গিও হয়ে মানে হলো গির্জা, না? আচ্ছা, এখন প্রথম যে শব্দটা আছে বর্গীয়, বৌদ্ধ ধর্ম। কোন ধর্ম বলেন? বৌদ্ধ ধর্ম। দেখেন প্রত্যেকটা ধর্মের সাথেই মোটামুটি শেষে গিও আছে। এখন কোরিয়াতে কিন্তু সবচেয়ে বেশি কোন ধর্মের লোক বলেন তো? কোরিয়াতে বৌদ্ধ। হ্যাঁ, কোরিয়াতে নাস্তিকের পরিমাণ সবচেয়ে বেশি, কিন্তু যারা ধর্মে বিশ্বাসী এদের মধ্যে বেশি কি? বলে রাখছি যে কোরিয়াতে যত মানুষ আছে এর মধ্যে 57% হচ্ছে গিয়ে কোন ধর্মে বিশ্বাস করে না। এর মধ্যে যা আছে বৌদ্ধ সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আপনার খ্রিস্টান, তারপরে আসছে হিন্দু ইসলাম। তাহলে আমরা না মানে এইটা এমন করাতে আসবে না, কিন্তু মানে কথাটা হচ্ছে যে কোরিয়াতে 57% হচ্ছে কোন ধর্মে বিশ্বাস করে না, আর হচ্ছে যারা বিশ্বাস করে এদের মধ্যে বৌদ্ধের সংখ্যা বেশি, তারপরে মনে হয় খ্রিস্টান, তারপরে আর কিছু। যাই হোক, আমরা দুইটা শব্দ শিখছি, একটা গিও হয়ে এবং আরেকটা হলো ঝুমগিও, যার মানে কি? ধর্ম। ধর্ম। এখন আমরা একটা বিষয় বুঝলাম যে গিও শব্দটা মোটামুটি সবগুলো ধর্মের সাথে আছে, যেমন বৌদ্ধ ধর্মের সাথে আছে, খ্রিস্ট ধর্মের সাথে আছে, ইসলামের সাথেও দেখেন শেষে কি আছে? গিয়া আছে না? গিও আছে না? এখন বুলগিও হচ্ছে বৌদ্ধ ধর্ম, এটা মনে রাখবেন কেমনে? প্রথম অক্ষরটা ব, বতে বুদ্ধ, ঠিক না? বাংলা মিলছে। প্রথম অক্ষরটা কি? ব। ব। আবার গিও শব্দের শুরুতে বসলে আমরা অনেক সময় কি বলি? তাহলে গিদো গিও বা খিদো গিও খ্রিস্ট ধর্ম। কি ধর্ম বলেন? খ্রিস্ট ধর্ম। তারপরে আছে ক্যাথলিক, সঞ্চুগীয় বা খাদুলিক, এটা ইংরেজি শব্দ আর কি। আচ্ছা, ক্যাথলিক ধর্ম কোনটা আবার জানেন কেউ? খ্রিস্টানদের ভিতরে ক্যাথলিকটা কোন? আচ্ছা, ক্যাথলিকটা ইয়া, আচ্ছা আচ্ছা, ক্যাথলিক যারা আছেন ক্লাসে বলেন তো, এদিকে আমরা বুঝাই দেন। স্যার, আমি তো খ্রিস্টান সম্পর্কে জানি না, স্যার আমি তো বৌদ্ধ ধর্ম। ওরে, আমি তো খ্রিস্টান। না স্যার, আমি খ্রিস্টান না, আমি বৌদ্ধ ধর্ম। আপনি বৌদ্ধদের সম্পর্কে জানেন কিছু? জি স্যার, আমি বৌদ্ধ, আমি জানি। বলছি বৌদ্ধদের আমাদের হ্যাঁ হ্যাঁ জানি স্যার। আচ্ছা, আমি একদিন সময় করে বৌদ্ধদের সম্পর্কে একটা কিছু বলবো, দেখি। আমি তো বুদ্ধিমান ছিলাম। আচ্ছা, তাহলে সংযোগীয় মানে হচ্ছে ক্যাথলিক,
আর ইসলাম তো ইসলামী, এই চারটার মধ্যে জানা আছে। তো আমরা একটা শব্দ করছিলাম জওহার, মনে আছে? প্রণাম করা, জলকে প্রণাম করি। এই জল মানে হলো মন্দির, জল মানে কি? মন্দির। গিয়ে হয়ে মানে গির্জা, এটা তো আমরা দেখলামই। আর সাওয়ান বা মসুক্ষ এর মানে হলো মসজিদ। আজকে হচ্ছে কি বার? শুক্রবার। শুক্রবারে আমরা কোথায় যাই? মসজিদে যাই। শনি সন্ন্যাসী, সানি না কি কোন মাসে বলছি এটা বলবো না, সানি ছাজক, তারপরে শিমবনি ছাজক, ইমাম মানে ইমাম। এখন আমার কথা কি, এখানে আপনি বলেন তো আমার পড়ানোর কোনো কিছু আছে কিনা? সম্পূর্ণ পড়া হচ্ছে আপনার নিজের পড়ানো তো আছেই আপনার। এই যে দেখাই দিলেন বৌদ্ধ ধর্মে ব আছে প্রথমে, খ্রিস্ট ধর্মে ক, এই টেকনিক তো ছিল না আমার কাছে। এখন দেখেন এখানে শব্দ আছে 12টা। এই 12টা শব্দের মধ্যে আপনার এই ইসলাম যে শব্দটা আছে এটা ইংরেজির সাথে এখন ডিরেক্ট মিলছে, তাই না? আবার দেখেন এখানে ইমাম যে আছে এটাও কি করছে, বাংলা ইংলিশ সবকিছুর সাথে মিলছে না। তার মানে এই 12টা শব্দের মধ্যে আমাদের এই দুইটা শব্দ কিন্তু কি হয়ে গেল? শিখা হয়ে গেল। এটাও শিখা শেষ, এটাও শিখা শেষ। তাহলে এখন আমাদের শব্দ থাকে হচ্ছে 10টা। এই 10টার মধ্যে আবার বতে বুদ্ধ, হতে খ্রিস্টান, বুলগীয়, কিদুকীয়, আরো দুইটা শেষ। তাহলে আমরা থাকে কয়টা? 8টা। কোন কয়টা থাকে? 8টা। এই 8টা শব্দের মধ্যে আবার জল কে প্রণাম করি, জল মানে মন্দির, এটা আমরা আগে থেকে জানি। আবার এই অধ্যায়ে যে শিরোনাম পড়লাম, ওই শিরোনামে এই গিয়ে হয়ে কথাটা ছিল, গির্জা, ঠিক না? এটাও আমরা পড়লাম। আবার আমরা একটু আগে আরেকটা শব্দ বলছি যে চুমকিও মানে ধর্ম, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আবার এইখানে 12টা শব্দের মধ্যে গিয়ে হয়ে শব্দটা দুইবার আছে, শেষ। মসুক্ষ মসজিদ, আবার মাসুক্ষ মানে মাস, শাওন। স্যার এই গির্জার এখানে যে দুইটা স্যার কি হবে, এটা একটা হচ্ছে সন্ধ্যা, কি একটা হয়? একটা হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা মানে ক্যাথলিক গির্জাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। কিন্তু অর্থ একটাই বা বানান একটাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা পরে আসো। আমাদের শুনি সন্ন্যাসী, আর মুকসানি যাজক, শিমগুনি যাজক। আমি বলতে চাইলাম যে এখানে যতগুলো শব্দ আছে এই 12টা শব্দের মধ্যে মোটামুটি 7টা শব্দ এখান থেকে আপনার মোটামুটি শিখতে কয়েক মিনিট লাগে মাত্র, বাকি 2-3টা আপনাদেরকে শিখতে হবে, এই আর কি। তো এখানে আমাদের যে গ্রামারটা আছে মাদা, এই গ্রামারটা দিয়ে পরীক্ষাতে কোশ্চেন আসে, একটু খেয়াল রাখবেন, ঠিক না? এই মাদা মানে হচ্ছে প্রতিভা, প্রত্যেক। মাদা মানে কি? প্রতিভা, প্রতিভা, প্রত্যেক। মাদা মানে হলো প্রতিভা, প্রত্যেক। দেখেন এখানে আমাদের মাননীয় গা এবং না, এই দুইজন মানুষ কথা বলতেছে। প্রথমে গা বলছে, কি বলছে? প্রথম বা প্রথম সাধারণত ঝুমারে নুন সাপ্তাহিক ছুটিতে মৌসুল হাসিও কি করেন? তখন দেখেন এই যে ঝুমাল সপ্তাহান্ত, ঝুমাল মাদা প্রতি সপ্তাহে ফুমুন এসব পার্কে ঝাজন করু থাইও সাইকেল চালাই। মে নিয়ন প্রতি বছরে ফাং হাক মাদা ছুটিতে, তাহলে বছরের প্রতি ছুটিতে বা প্রতি বছরের ছুটিতে উদি খাচুগুন আমাদের পরিবার ইয় হেঙ্গুন খাইও ভ্রমণে যায়। সৌথেগুন সেখানে কাজে যাওয়া আসার সময়ে ঝিয়া সরি পাতাল ট্রেন সামগুন 3 মিনিট, মাদা প্রতি মানে প্রতি 3 মিনিট, ওয়াইও আসে প্রতি 3 মিনিটে আসে, মানে প্রতি 3 মিনিট পর পর আসে। এখন আমি যা বললাম সব ভুলে যান। এখানে আমরা প্রথমে একটা শব্দ পড়ে আসছি গিয়ে হয়ে, মানে হলো গির্জা। তারপরে আমরা একটা শব্দ শিখলাম ঝুঙ্গিও, মানে হলো ধর্ম। তারপরে ব দিয়া শিখলাম বুলকিও, তাই না? তারপরে খ দিয়া শিখলাম খিদুকিও, মানে কি? খ্রিস্ট ধর্ম। তারপরে মসুক্ষ মানে মসজিদ, তারপরে ইসলাম গিও মানে ইসলাম, ঠিক না? তারপরে আমরা কি শিখলাম? ইমাম মানে ইমাম। এরকম কিছু শব্দ এখানে ডাইরেক্টলি ছিল।
আর এখন এসে আমরা যে জিনিসটা শিখলাম, একটা শব্দের অর্থ শিখলাম। কি শব্দের অর্থ শিখলাম? এখানে যাদের নতুন বইয়ের মধ্যে লিখতে পারেন, মাদা মানে প্রতিভা, প্রত্যেক, শেষ। এটা একটা শব্দের অর্থ। কি প্রতিভা? প্রত্যেক। মাদা মানে কি? প্রতিভা, প্রত্যেক। এখন জুমাল মাদা প্রতি সপ্তাহ, ঠিক না? এই আর কি। এখন এখানে তিনটা উদাহরণ আছে, তিনটা উদাহরণ প্যাসেজে লিখে ফেলবেন, এগুলো পড়তে হয়। বলছে সুজিন শিনুন অঞ্জে কখন গিয়ে হয়ে গির্জায় খাইও যায়। তখন না উত্তর দিছে যে এই দেখেন ঠিক চিহ্ন দেওয়া আছে, যেটা ইরিও ইল মাদা খাইও, প্রতি রবিবারে যায়। থন শিনুন মেল প্রতিদিন 한국어를 공부해요. কোরিয়ান ভাষা পড়ে। 네. 날마다 공부해요. করি। 지하철이 마땅 ট্রেন 몇 분마다 와요. কয় মিনিট পর পর আসে? অনেকেই আজকে 25 অধ্যায় প্রথম পড়তেছেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড আপনি জানেন, এখানে নতুন কোনো ওয়ার্ডই নেই। আসিম মানে কি আর ইশিবুন মানে কি বুঝতেই পারছেন। মেয়ে প্রতিদিন শিনমুনুল গয় পত্রিকা পড়েন। নে নে দেশ এল গয় মানে কি? আসিম মাদা এল গয়, সকালে প্রতিদিন সকালে পড়ি। বস্তুকা ঝাঁঝু হয়, বাস কি প্রায় আসে। আনিও ইশিবুন হয় 20 মিনিট পরে আসে, বা প্রতি 20 মিনিট পর পর আসে, এই আর কি। তো এখন আমরা সংলাপ একে চলে যাব। এখানে সংলাপ একে কি বলছে? সংলাপ একে বলছে কি যে এখানে দুইজন মানুষ কথা বলতেছে, একজন হচ্ছে মিয়ংশি এবং রিরিশি। তো দেখি কি কথা বলছে। রিরিশি ইরিও ইরে রবিবারে মো হিও কি করে? বলছে ও হুয়ে বিকালে খাচ্ছি একসাথে শিওফিং খালেও শপিং এ যাবেন? তখন রিরি বলছে মিয়ান হিও দুঃখিত। ইরিও ইরে নন রবিবারে গিয়েও হয়ে খাইয়া দিয়েও গির্জায় যেতেই হয়। ঋষি গিয়েও হয়ে স্থানীয় হয়েও আপনি গির্জায় যান? ঋষি বলছে নে ইরো ইল মাদা প্রতি রবিবার গিয়েও হয়ে খাইও গির্জায় যায়। করুন দে কিন্তু মি এবং শিরন মিয়ং সাহেব জুমকেও গাইছে আপনার ধর্ম আছে? তখন মিয়ং বলছে যে ফুমনিমুন আব্বা মা পিতা মাতা বুলগিও সিনজারাসো বৌদ্ধ ধর্মের হয়। ঝদু আমিও অরিল তেনুন ছোটর সময় ঝড়ে মন্দিরে স্থানীয় যেতাম। খরন্দে কিন্তু ইও ঝুমুন ইরানি পাপ্পাসও ব্যস্ত থাকায় ঝাল আন গাইও মন্দিরে যায় না। ইরানি ব্যস্ত থাকায় মন্দিরে যায় না। আচ্ছা, তাহলে আমি আরেকবার পড়তেছি। রিরিশি ইরিও ইরি রবিবারে মো হিও কি করে? উহুয়ে খাসি শপিং খালেও বিকালে শপিং করতে যাবেন? বলছে মিয়ান হিও, মিয়ান হিও মানে কি? দুঃখিত। ইরিও ইরি রবিবারে কিও হয়ে বা কিও হয়ে খাইয়া দইও গির্জায় যেতেই হবে। রিরিশি কিও হয়ে স্থানীয় গির্জায় যাবেন? বলছে নে হ্যাঁ ইরিও ইল মাদা প্রতি রবিবার গিও হয়ে খাইও গির্জায় যাই। করুনতে মিয়ং শিরন কিন্তু মিয়ংশি জঙ্গিয়োগা ইসয়ও আপনার ধর্ম আছে? বলছে ফুমনিমি পিতা মাতা বুলগীয় সিনজা রাসো বৌদ্ধ ধর্মের হয়। যত আমিও অরিল তেনুন ছোটের সময় ঝড়ে
মন্দিরে স্থানীয় অবশ্যই যেতাম, যাওয়া আসা করতাম আর কি। কলন্দে কিন্তু ইয়োছুমুন ইদানি ফাপ্পাসো ব্যস্ত থাকায় ঝাল আনগায়ও মন্দিরে যাই না। এখন আমি পড়তেছি বাংলা ছাড়া, আপনারা বাংলাটা বোঝার চেষ্টা করেন। রিরিশি ইরিওইরে মোহিও ওহুয়ে খাসে শিওফিন খালেও মিয়ানহেও ইরিওইরে নুন গিওয়ে খাইয়া দইও রিরিশি কিওয়ে থানিও 네, 일요일마다 기호회 가요. 그런데 민영 씨는 준규가 있어요? 부모님이 물기호 신자라서 저도 어릴 때는 절에 다녔어요. 그런데 요즘은 바빠서 잘 안 가요. এখানে আছে দুইটা টিকা আছে, এগুলো পড়তে হবে না, সমস্যা নেই। রেডিশি প্রশ্নগুলো ভালো করে পড়বেন। ইরিওইল মাদা মোহেও প্রতি রবিবার কি করে? মিয়ং শিরোনিও চমেদু চরে থানিও ইদানিং কি মন্দিরে যায়? উত্তরে দেখেন কি বলছে, আনিও না অরিলতে থানিও নুনতে কেউ চুমন আপ্পাসও ঝালান গায়ে। ঠিক আছে ভাই, চলেন আমরা শব্দকোষ দিয়ে চলে যাই। যদি কেউ আপনার কোথাও কোচিং করে থাকেন, এখন আর কোচিং এ যায় না, কোচিং এ যাওয়ার আসার সময়টা অবস, হ্যাঁ বহুত পড়া পড়ছেন, বহুত ইউটিউব দেখছেন, আর দেন সঙ্গীয় ওয়ালদো ধর্মীয় কার্যক্রম। ওয়ালদো মানে কি? কার্যক্রম। আমি আমার পরীক্ষার 2.5 মাস আগে থেকে কোচিং ছেড়ে দিয়েছিলাম। সঙ্গীয় ওয়ালদো ধর্মীয় কার্যক্রম। আচ্ছা, তো ওয়ালদো মানে যে অ্যাক্টিভিটি, এটা তো আমরা আগে থেকেই জানি, ঠিক না? এখন ধর্মীয় কি কি কার্যক্রম আছে চলেন আমরা দেখি। যেমন প্রথমে যে শব্দটা আছে মিথ্যা, বিশ্বাস করা। মিথ্যা মানে কি করা? বিশ্বাস করা। এই কিদু হাদা মানে হলো প্রার্থনা করা। কিদু হাদা মানে কি? প্রার্থনা করা। আচ্ছা, কেউ একটু ক্রিয়ান করেন তো, যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো বা দোয়া করবো, বলেন। বলেন আমরা মসজিদে গিয়ে দোয়া করবো, একটু ক্রিয়ান করেন তো। বা আমরা মসজিদে গিয়ে দোয়া করি, যেটা হচ্ছে বল। হইল না? আরো চেষ্টা করেন। শুধু হারলেও আচ্ছা, আপনারা ভালোই হয়েছে। আচ্ছা দেখুন, ওই ভাই যেটা বলবো এটা মোটামুটি হয়েছে। আচ্ছা আমি হয়েছেই আর কি। আমি যেটা বলতেছিলাম, যে কারণ আমরা কথা যদি বলি, তাহলে উরি নুন বলতে পারেন, অথবা শুধু উরি বলতে পারেন, অথবা এভাবে বলতে পারেন, উরি মুসলিম দুরি, আমরা মুসলমানেরা মসুক হয়ে খাচ্ছ মসজিদে গিয়ে গিদুরুল হালকা কি করবো? প্রার্থনা করবো, দোয়া করবো, নামাজ পড়বো, এক শব্দ দিই। আচ্ছা, তাহলে গিদু হাদা মানে হলো প্রার্থনা করা, দোয়া করা, মোনাজাত করা, যেটা মন চায় বলেন। আর মিথ্যা মানে কি করা? বিশ্বাস করা। বিশ্বাস করা মানে কি? মিথ্যা মানে কি? বিশ্বাস করা। আর সিনজা, এটার এক কথাই হচ্ছে ধর্ম আস্তিক, সহজ কথা যেটা।
সিনজা মানে কি আস্তিক। এখন পরীক্ষাতে আসছে সিনজা এর ফিসুতমাল বা বিসুতমাল কি, তখন এটা হবে গিওইন বা কিওইন। কোন বুঝেন এই কথা? মানে আপনারা যারা সমার্থক বিপরীত শব্দ নিয়ে চিন্তা করি, দেখেন যে আমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে। তারা বইয়ের সবগুলো ওয়ার্ড ভালো করে জানে, তাদের আলাদা করে সমার্থক বিপরীত শব্দ পড়ার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, পরের শব্দটা আসে ইয়েবুল দুরিদা বা থরিদা। থরিদা শব্দের অর্থ হচ্ছে দেওয়া, আর ইয়েবুল মানে কি বৌদ্ধ ধর্মীয় যে আচার আছে এটা আর কি পালন করা। আর ইয়ে বু এবং এটার সাথে আরেকটা শব্দ আছে ইয়ে বে, মানে কি যায় উপাসনা করা। মাসিরুল থুরিদা, মিসারুল থুরিদা, সরি। আচ্ছা, এটা হচ্ছে ক্যাথলিক। এখানে কেউ খ্রিস্টান থাকলে ভালো হইতো, এটা বুঝতে সহজ হইতো। ধর্মীয় আচরণ পালন করা। আচ্ছা, এগুলো তো আপনাদের মুখস্থ করতে হবে। সানবুলগা অথবা সন্দারুল গুরুদা, বৌদ্ধ অথবা খ্রিস্টান ধর্মীয় যে গান আছে, সঙ্গীত আছে, এগুলো গাওয়া। ভুলছন বা হংকুমুল্লে দাও, অর্থদান করা। সংজি সুল্লেরুল খাদা, তীর্থযাত্রায় যাওয়া। এগুলো বুলগিয়ম মানে বৌদ্ধ ধর্মের বই, সংগিয়ম বাইবেল, কোরআন মানে কোরআন। তাহলে এখানে ইম্পর্টেন্ট কয়েকটা শব্দ আছে, এর মধ্যে লাস্টের তিনটা শব্দ অনেক ইম্পর্টেন্ট। বুলগিয়ম, সংগিয়ম এবং কোরআন। তবে আমাদের দেশে কিন্তু মানে আমাদের এখানে কিন্তু যে রমাদান থেকে প্রশ্নটা আসে, তো এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো মানে আপনাকে মুখস্থ করতে হবে। গিদু হাদা এর কথা বললাম, মিথ্যা নিয়ে কথা বললাম। আর সিনজা ধর্মবিশ্বাসী লোক মানে আস্তিক। ইয়েবু এবং ইয়েবে এই দুইটা কথা মনে রাখবেন, তাহলে সহজ হয়ে যাবে। মিসারুল থরিদা ধর্মীয় আচরণ পালন করা, ক্যাথলিক ধর্মীয় আচরণ পালন করা। আচ্ছা, আসেন এটার গ্রামারটাতে যাই। এর গ্রামারটা তাহলে কি আমার মনে? আচ্ছা, এই আশ্রমিয়ন অথবা অশ্রমিয়ন যোগের তা, এটা বাংলা লিখে রাখেন লে ভালো হতো। দেখেন কি বাংলা লেখেন লে ভালো হতো, যেমন পড়লে ভালো হতো, খেলে ভালো হতো, দেখলে ভালো হতো, শুনলে ভালো হতো, থাকলে ভালো হতো। এটা বইয়ের মধ্যে লিখে ফেলে। ঠিক আছে? তাহলে এটার মানে হচ্ছে লে ভালো হতো। যেমন এখানে মিয়ন মানে হচ্ছে লে বোঝায়, আর জো মানে হচ্ছে ভালো, গ্যাচ হচ্ছে অনুমান করা, গ্যাচ করা। তাহলে লে ভালো হতো, ঠিক না? লে ভালো হতো। চলেন আমরা একটু পড়ি, দেখেন কি বলছে। গা এবং না কথা বলতেছে। গা বলছে থোয়ান ছিলেন, থোয়ান সাহেব। উল হেবা উরে এই বছর। সুয়নি ময়ূর, সুয়ন মানে হচ্ছে মনের ইচ্ছা, মনের আশা। আপনার আশা কি? বলছে শুনুন আমি থনুল টাকা, মানি বেশি, খরচমিয়ন ইনকাম করতে পারলে, আয় করতে পারলে, যোগের চেয়েও কি হতো ভালো হতো। আচ্ছা, তারপরে আসেন 3 নম্বর বাক্যটা। নাল শিখে আবহাওয়া নমু অনেক, নমু মানে কি অনেক, থৌইউ গরম, শিওন হান শীতল ঠান্ডা, মূল পানি, হানচান 1 কাপ, মাসিও মিয়ন যোগেছে পান করলে ভালো হতো। পরীক্ষা ঝুঁকি আমাদের পরিবার, হানসান সবসময়, খনগান হ্যাস্তুমিয়ন যোগেছেও, যদি সবারই সবসময় ভালো স্বাস্থ্য থাকতো তাহলে কি হতো? ভালো হতো, ঠিক না? ওকে, এই আর কি। তো এখান থেকে আমরা 2টা গ্রামার শিখলাম। প্রথম গ্রামারটার নাম ছিল মাদা, যেটা বলে কি প্রতিভা, প্রত্যয়। আর এখন যেটা শিখলাম সেটা হচ্ছে লে ভালো হতো। কি বলেন? লে ভালো হতো, করলে ভালো হতো, খেলে ভালো হতো, খেলে ভালো হতো, শুনলে ভালো হতো, এরকম আর কি। তো এসে কিছু উদাহরণ আছে, এগুলো আমাদের মানে লিখে লিখে, এগুলো তো এখন আপনাদের বলে না। এখন অনেকেই মানে মাঝখানে যে তারা 1020 টাকা দিয়ে জাস্ট অ্যাপসে ভর্তি হয়েছেন, আপনাদের সাথে আমার কথা খুব কমই হয়েছে।
যারা প্রথম থেকে পড়ে আসছে এগুলো আমি বারবার বলতাম পেন্সিল দিয়ে লিখবেন। তো দেখেন এখানে একটা কথা আছে, নেই আগামীকাল যেহেতু রুম যেহেতু দ্বীপে, এখানে রো হচ্ছে গ্রামার দ্বারা দিয়ে দিকে ইহাঙ্গল খালগই ভ্রমণে যাও সেজুদু নালসিগা যেহেতু দ্বীপের আবহাওয়া ফিউদা খনগার ঘাতা ঝোদা, তাহলে কি হইতো? এর আনসারটা কি যদি হবে না? জোদা। আচ্ছা যোগের সামনে হ্যাঁ, আর এই ফিউদা শব্দের অর্থ কি করা? গান করা। আচ্ছা পরেরটা বুঝতে পারলেন, যে সুনুল অনুন আমার মনের ইচ্ছা খাজগি খনগা খান খুশি পরিবারের সুস্বাস্থ্য উরি খাজগি আমাদের পরিবারের মধু সবাই, তাহলে এটাকে খনগা খাতে হবে না? স্বাস্থ্যবান হলে ভালো হতো। পরে আসে সারান্দুরি মানুষেরা শিকদাং এসো খাবার টেবিলে, সরি খাবার হোটেলে থামবেরুল আন, তার মানে কি ফিউতে দিয়ে হবে তাই না? এই আর কি। এখন এখানে তো গ্রামারের আর একটু ব্যাখ্যা আছে, কখন আসুমিয়ন কখন অসুমিয়ন, এগুলো আশা করি এখন পারেন, সময় কম। আচ্ছা নিচের উদাহরণগুলো আমরা 3টা উদাহরণ আছে একটু সলভ করি। দেখেন এখানে কি আছে, হাঙ্গু করু জালহাদা কোরিয়ান ভাষা ভালো পারা পালিরুল বাবুর মুক্তা ঝুম সইতে একটু বিশ্রাম নেওয়া। এখন এখানে 1 নম্বরে কি বলছে, অজয় গতকাল নুতকে কাজে দেরি করে ইরুল হাসো কাজ করায় ফিগুন হেয় ক্লান্ত নেইরুন আগামীকাল কোরিয়ান ভাষা ভালো পারবো তাড়াতাড়ি ভাত খাবো একটু বিশ্রাম নেব। কোনটা হবে বুঝে নেন। 2 আসুন আসিমুল মত মকসর সকালের খাবার না খাওয়ায় ফেগা নমুকুকুনিও পেটটা আর কি অনেক ক্ষুধার্ত। ইনলিয়ন থঙ্গান 1 বছর সময় হাঙ্গুগরণ কোরিয়ান ভাষা ফেউথ জীবন শিখেছি কিন্তু ঝাল মথেও ভালো করে পারে না। এই হচ্ছে কথাবার্তা এখানে। তো আসেন আমরা হচ্ছে সংলাপ 2 চলে যাই। আদিচ্ছি ইয়োগি ওইনিরিয়েও, দেখেন এটার মানে হচ্ছে কি ব্যাপার, এখানে কি জন্য আসছেন বা কি করতেছেন। পরে বলছি ইয়োগি এখানে ইসলাম শাহনে মসজিদে কিতু হারো, এখানে র হচ্ছে গ্রামার তে বুঝায় প্রার্থনা করতে নামাজ পড়তে ওয়াসে এসেছি। অনুরুম আজ কুমিওইরি আইনতে, আজকে তো শুক্রবার না, অনুলদু ইয়ে বেরুল ধরিয়ে আজকে নামাজ পড়বেন। বলছে ইয়ে বেরুল অমনতে শুক্রবারের নামাজ নেই কিন্তু, কিংবা নামাজ নেই এখন কিন্তু আবচিকা বাবা ঝুম একটু ফিয়নসান উশিয়স অসুস্থ হওয়ায় সেখানে সময়ে ইসুলতে মাদা, অর্থাৎ বাবা যখন অসুস্থ থাকে তখন সবসময় কি করি, ওয়াস এসে কিন্তু হামনিদা প্রার্থনা করি নামাজ করি। যে আব্বা যখনই অসুস্থ হয় তখনই মসজিদে এসে তার জন্য দোয়া করে যাই। আবু জিগা পারলি তাড়াতাড়ি ঝোয়া দিশিয়সমিয়ন চোখের নেও, বাবা আপনার আব্বা তাড়াতাড়ি ভালো হয়ে গেলে কি হবে, সুস্থ হলে ভালো হবে। যদ কিন্তু হালকেই আমিও দোয়া করবো, আমিও কি করবো, দোয়া করবো। তাহলে এখানে দেখেন গীত আদা মানে দোয়া করা প্রার্থনা করা মোটামুটি শিখেই ফেললেন, কিচ্ছু না। আচ্ছা আবার পড়ছি। আদিচ্ছি ইয়োগি ওয়েনিরিয়েও, কি ব্যাপার ভাই এখানে কেন বলছে ইয়োগি এখানে ইসলাম সাউনে মানে মসজিদে ঈদুহার ওয়াজতে প্রার্থনা করতে আসছি, দোয়া করতে আসছি মসজিদে বসে। পরে বলছে অনুরোণ তুমিও বিরিয়ানিতে আজকে তো শুক্রবার না, অনুরোধ ইয়ে বেরুল তুইও আজকে নামাজ পড়লাম। বলছে ইয়ে বেনুন অমন্দি নামাজ নাই আবচিকা ঝুম ফিয়ন সাংশিয়স্ত, এই যে উশিয়স্ত এখানে গ্রামার বাবা একটু অসুস্থ হয় সেখানে ইস্যুতে মাদা সবসময়ই বা যখনই সময় পাই তখনই ওয়াজ এসে কিন্তু এই প্রার্থনা করি। আবচিকা পারলি
ঝ-যা-শিয়স্য-মিয়ন যোগের নিয়ম। বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে খুবই ভালো হবে। যদু কিন্তু হালগিয়ে আমিও কি করবো, দোয়া করবো। এখন আমি বাংলা ছাড়া পড়তেছি, শুধু কোরিয়ান। বাসায় থেকে না আমি একটু পড়া রুটিন দিয়ে দিব আজকে। দেখেন কি বলছে, আদিচ্ছি 여기 웬 일이에요? 여기 이슬람 사원에 기도하러 왔어요. 오늘은 금요일이 아닌데 오늘도 예배를 드려요? 예배는 없는데 아버지가 종편 사놓으셨어. 시간이 있을 때마다 와서 기도해요. 아버지가 빨리 좋아지셨으면 좋겠네요. 저도 기도할게요. 저도 기도할게요. আচ্ছা, এখানে যেটা আছে খনশিওয়া 아디치는 어디에서 만났어요? 아디치는 왜 이슬람 사원에 왔어요? হ্যাঁ, কেন উনি এখানে আসছে? আচ্ছা, তো জম্বুটা সবার সাথে পড়াইলো একসাথে, জম্বুটা সবগুলো পড়াবো তখন এটি ভালো হবে। আচ্ছা, দাঁড়া দেখি। এখন হচ্ছে 40 অধ্যায়টা পড়াবো। পড়ানোর পরে একটা ক্লাসে ফার্স্ট পেপারের সবগুলো শুনলাম, ফার্স্ট পেপারের সবগুলো